এই পণ্ডিত তার হাত কেটে সেই রক্ত দিয়ে নিজেদের গ্রামে কালো জাদুর তাণ্ডব শুরু করতে চাইছিল। তার কালো জাদুর কারণে গ্রামের মানুষ সহ পশু পাখিও ধ্বংস হয়ে যাচ্ছিল। এই পণ্ডিত এতটাই উন্মাদ হয়ে গিয়েছিল যে সে নিজের মেয়েকে বলে দিয়ে আরো শক্তিশালী হতে চাচ্ছিল এবং এই কাজে তার স্ত্রীও তাকে সমর্থন দিচ্ছিল। এদিকে গ্রামবাসী যখন এসব জানতে পারে তখন তারা সবাই মশাল হাতে পুরোহিতের বাড়ির দিকে আসতে লাগে এবং সবাই একত্রে মিলিত হয়ে পুরোহিতের উপর হামলা করে পুরোহিত এবং তার বউকে বন্দি বানিয়ে নিয়ে যায়। এরপর গ্রামের সকলে মিলে ওদেরকে একটা গাছের সাথে বেঁধে ফেলে এবং আগুন লাগিয়ে ওদের জ্যান্ত পুড়িয়ে ফেলে। মৃত্যুর সময় পুরোহিতের বউ সবাইকে অভিশাপ দেয় যে পরের বছর এই দিন আসার আগে এই পুরো গ্রাম শ্মশানে পরিণত হয়ে যাবে। এর বেশ কিছুদিন পর একজন লোক যখন রাতে তার ক্ষেতের দেখাশোনা করার জন্য জমিতে যায় তখন সে দেখতে পায় বেশ কিছু কাক ডাকতে ডাকতে তার দিকে উড়ে আসছে এবং তার পাশ কেটে ওরা সবাই আকাশে উড়ে যায়। কিন্তু তখনও একটা কাক সেখানে একটা পুতুলের উপর বসে একা একা ডাকছিল। তখন এই বৃদ্ধ লোক তাকে তাড়াতে গেলে এই কাকটি উড়ে গিয়ে এই বৃদ্ধ লোকের উপর আছড় মারে, আমারও সেই পুতুলের উপর এসে বসে পড়ে। তখন এই লোকটি কাকটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে কাকটির চোখের দিকে তাকাতেই লোকটি একদমই হিপনোটাইজ হয়ে যায়।